আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে বেশ কয়েকটা সূত্র তোমাদের আগে জানতে হবে। সূত্র ছাড়া তোমরা জানো অঙ্ক একটাও হবে না। তাহলে যা যা বলছি একটু ভালো করে বুঝে নাও, এগুলো তোমাদের বইতেও আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। প্রথমেই যেটা জানতে হবে যে সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ প্লাস বি সমান হয়ে যায় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বরে যদি এখানে মাইনাস থাকতো, সাইন এ মাইনাস বি, তখন শুধু এইটা মাইনাস করে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলেই হয়ে যাবে। এগুলোর প্রমাণ তোমাদের দরকার নাই, কিন্তু সূত্রগুলো সব মুখস্থ করতে হবে। 3 নম্বরে যদি আমরা বলি কস, তাহলে কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসের ক্ষেত্রে এখানে যদি প্লাস থাকে, এখানটা হয়ে যাবে শুধু মাইনাস। আবার কস যখন এখানে মাইনাস থাকবে, কস এ কস বি, তখন এখানে প্লাস হয়ে যাবে সাইন এ সাইন বি। তাহলে 4টা সূত্র আমরা বলে দিয়েছি। এরপর 5 নাম্বার, এই দুটাকে আমরা যদি গুণ করি, মানে 1 আর 2কে, সাইন এ প্লাস বি তার সঙ্গে সাইন এ মাইনাস বি, যদি এই দুটাকে গুণ করি, মানে এইটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এইটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা আসবে। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তার সূত্র হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটাকে যদি আমরা কসে ট্রান্সফার করি, যেটা হবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এইটার সূত্র দুটা হয়, একটা সাইন দিয়ে হয় আর একটা কস দিয়ে হয়। 6 নম্বরে যদি এই দুটাকে আমরা গুণ করি, কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি, তখন এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে প্রথমে আসবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা হয়ে যাচ্ছে সূত্র। এইটাকে মানে এই সাইনটাকে যদি কস করি আর কসটাকে যদি সাইন করি, তাহলে যেটা আমাদের দাঁড়াবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এইটা এর সূত্র, মনে থাকবে। 7 নাম্বার, যদি আমরা বলি tan a প্লাস বি, এই সূত্রটা আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে। tan a প্লাস বি, tan a প্লাস tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b, tan a tan b। tan a প্লাস বি এর সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। যদি এখানে মাইনাস থাকতো, তখন এখানটাই হয়ে যাবে মাইনাস, এখানটাই হয়ে যাবে প্লাস, শুধু এগুলো চেঞ্জ হয়ে যাবে। tan a মাইনাস বি এর সূত্র কী হবে? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। 8 নম্বরে যদি বলা হয় cot a প্লাস বি এর সূত্র, কটের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, cot a cot b মাইনাস 1, আর নিচে হয়ে যাবে cot b প্লাস cot a। দেখো, এখানে যখন প্লাস থাকবে, এখানটায় হয়ে যাবে মাইনাস, এখানটায় হয়ে যাবে প্লাস। যদি এখানে মাইনাস থাকতো, তখন এখানটাই প্লাস, এখানটাই মাইনাস, শুধু এইটুকু চেঞ্জ। আরেকটা সূত্র তোমাদের জানতে হবে 9 নাম্বার, tan a প্লাস b প্লাস c এর সূত্র।
tan a প্লাস বি প্লাস সি, তাহলে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b, তারপর tan b tan c, আর মাইনাস tan c tan a। তাহলে এই সূত্রগুলো তোমাদের একটু জানতে হবে। দেখো সূত্রগুলো আমি আরেকবার রিপিট করে দিই। প্রথমে সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানে যদি মাইনাস থাকে শুধু এটা মাইনাস হয়ে যাবে। কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসের ক্ষেত্রে যখন এখানে প্লাস থাকবে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, শুধু এইটুকু চেঞ্জ। 5 আর 6 আমাদের খুব একটা বেশি কাজে লাগবে না, তবু একটু মনে রাখবে এই দুটার যখন আমরা গুণ করব তখন সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে, আর এটাকে যদি কসে ট্রান্সফার করি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ হবে। এই দুটাই যখন আমরা গুণ করব তখন কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। যদি এটাকে চেঞ্জ করি তাহলে এইটা প্রথমে থাকবে, মানে কস স্কোয়ার বি হয়ে যাবে আগে, মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যাবে। tan a প্লাস বি সব সময় কাজে লাগবে, tan a প্লাস tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b। যদি মাইনাস হতো তাহলে এখানটাই মাইনাস এখানটাই প্লাস। কটের ক্ষেত্রে কট a প্লাস বি যখন হবে প্রথমে কট a কট বি সবার ক্ষেত্রে থাকবে, কট a কট বি -1, নিচে হবে কট বি কট a। যদি মাইনাস হয় এখানে প্লাস এখানে মাইনাস। আর tan a প্লাস বি প্লাস সি, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, নিচে হবে 1 মাইনাস, দেখো এটা এ বি বি সি সি এ। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে। এই সূত্রগুলো যা দেখছো এই প্রত্যেকটা সূত্রই আমাদের কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে সূত্র ভালো করে মুখস্থ রাখবে, নাহলে কিন্তু পরের যে অঙ্কগুলো আমরা করব একটা অঙ্ক করতে পারবে না। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো প্রথমে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে একের দাগের সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি তার সঙ্গে সাইন এ মাইনাস বি, চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক হবে এটা আমরা এই সূত্রে বলে এসেছি। এটা সূত্র হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। শুধু সূত্রটা দেখো করা আছে। চলো তারপর 2 দেখো, বলেছে cos a প্লাস বি তার সঙ্গে cos a মাইনাস বি গুণ আছে, এটাও সূত্র। সূত্র মুখস্থ থাকলেই অঙ্ক নিজেই করতে পারবে। তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? দেখো এইটার সূত্র cos দিয়ে আমরা করেছিলাম cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, মনে আছে নিশ্চয়ই। এখানে চারটা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান বি এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। cos a প্লাস বি cos a মাইনাস বি তার সূত্র হয় cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার a যদি অপশানে থাকতো সেটাও হতো, এখান থেকে আসতো। নেক্সট 3 দেখো 3 থেকে আমাদের যে সূত্রগুলো পড়বে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এইটার মান আমাদের চাইছে। চারটা অপশান আছে দেখতে পাচ্ছ যে সাইন এইটাকে তুমি মনে মনে এ ধরো, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন 45 ডিগ্রির মান 1/√2 কস থিটা, এইটার মান 1/√2 সাইন থিটা। 1/√2 যদি কমন নাও থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা। এরপর দেখো চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক।
আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর 4এরটা দেখো কি বলেছে, tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা, এই দুটার যে গুণফল তার মান কত। প্রথমে দেখো tan a প্লাস বি আছে, দেখতে পেয়েছো, আর এটা হচ্ছে tan a মাইনাস বি। তাহলে tan a প্লাস বি এর যা সূত্র হয় tan a প্লাস tan b, নিচে হয়ে যাবে কত 1 মাইনাস tan a tan b, tan a tan b ইন্টু মাইনাসের ক্ষেত্রে উপরটা মাইনাস নিচটা প্লাস, তাহলে tan a মাইনাস tan b নিচটা হয়ে যাবে 1 প্লাস tan a tan b, tan a tan b। tan π/4, π/4 মানে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 হয়, তাহলে 1 প্লাস tan থিটা নিচে হয়ে যাবে 1 মাইনাস, এটা তো 1 tan থিটা ইন্টু 1 মাইনাস tan থিটা, আর নিচটা হয়ে যাবে 1 প্লাস tan থিটা। দেখো ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি এইটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তাহলে উপর আর নিচ যখন কেটে যায় তার মান হয়ে যায় 1। তাহলে 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে 1, এইটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, একবারে দেখো ছোটো ছোটো অঙ্ক। চলো তারপর 5এরটা কি বলেছে দেখো, 5এর দাগেরটা বলেছে cot 2 থিটা প্লাস tan থিটা, cot 2 থিটা প্লাস tan থিটা, এইটার মান আমাদের চাইছে। কি করব, cotকে আমরা লিখতে পারি cos বাই সাইন, তাহলে cos 2 থিটা বাই সাইন 2 থিটা করে দাও, tanকে সাইন বাই cos। এইটাকে যদি তুমি লসাগু করে দাও, লসাগুতে আসবে এই দুটা সাইন 2 থিটা cos থিটা, উপরে হবে cos 2 থিটা cos থিটা প্লাস সাইন 2 থিটা সাইন থিটা। উপরেরটা দেখো একটা সূত্রে চলে এসছে, এই যে cos a cos b প্লাস সাইন a সাইন b, কার সূত্র cos a মাইনাস b এর সূত্র হয়, a মানে এখানে 2 থিটা আর b হচ্ছে থিটা, cos a মাইনাস b এর সূত্র এইটা হয়। আর নিচটা যা আছে আগে থাক, সাইন 2 থিটা cos থিটা। উপরটা যখন আমরা বিয়োগ করব 2 থিটা মাইনাস থিটা, তাহলে cos থিটা, আর নিচে আছে সাইন 2 থিটা cos থিটা, এটার সঙ্গে এটা কেটে দাও 1 বাই সাইন। দেখো 1 বাই সাইন মানে আমরা জানি কোসেক, যেটা তোমাদের অপশানে আছে, তাহলে অপশান দেখতে পাচ্ছি আমরা সি আছে, দেখো এইটা হয়ে যাবে অ্যান্সার। শুধু সাইন কসে ভেঙে দাও, একটা সূত্রে দেখো চলে এসছে, তাহলে আমরা পাচ্ছি কোসেক 2 থিটা। নেক্সট 6এরটা কি বলেছে, 2 cos π/3 প্লাস a, এইটার মান কত। তাহলে এখানেও আমরা প্রথমে 2কে রাখি, cos a প্লাস b এর যা সূত্র হয় cos a cos b, প্লাস থাকলে cos এর মাইনাস হয়ে যায়, cos a cos b মাইনাস সাইন a সাইন b, এটি হচ্ছে cos a প্লাস b এর সূত্র। 2 থাক, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান আমরা জানি 1/2, cos এ থাকলো, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন এ থাকলো। কি পাচ্ছি, এই দুইটাকে গুণ করে দাও, 2 এর সঙ্গে 2 কেটে যাবে, শুধু থাকবে cos a, 2 এর সঙ্গে 2 কাটবে, থাকবে √3
সাইন এ। দেখো চারটা অপশান, দেখো কোনটা সঠিক আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো তারপর 7এরটা দেখি কি বলেছে। দেখো 7এরটা বলেছে সাইন এ সমান 3/5 কস বি সমান -12/13। আমি লিখে রাখছি সাইন এ সমান 3/5 আর কস বি সমান -12/13। বলেছে এ আর বি উভয়ই দ্বিতীয় পদে আছে, তাহলে সাইন এ প্লাস বি এর মানটা আমাদের চাইছে। সাইন এ প্লাস বি এর মান কত? এ আর বি দ্বিতীয় পদে আছে, এখানটা ভালো করে বুঝে নাও। এ আর বি দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদটা আমরা জানি সাইন আর কোসেকের ঘর, তাহলে এই সাইন আর কোসেক বাদে বাকি সবার জন্য মাইনাস, ওই জন্য দেখো কসটাও মাইনাস আছে। সাইন এ প্লাস বি এর যা সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ আছে, আমাকে কস এটা বার করতে হবে, কস বি আছে, আমাকে সাইন বিটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কস স্কোয়ার এ সমান কত হবে 1 - সাইন স্কোয়ার এ, সেই যে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। 1 - কত হবে 9/25। এগুলো তোমরা স্টেপ জাম্প করে করতেই পারো। 25 থেকে 9 বাদ দাও 16। কস স্কোয়ার যদি এটা হয় তাহলে কস সমান কত হবে, একটা মাইনাস হয়ে যাবে 4/5 প্লাস মাইনাস রুট ওভার এটা মাইনাস হয়ে যাবে, কারণ কি এটা দ্বিতীয় পদে আছে ওই জন্যে মাইনাস, দ্বিতীয় পদে আছে। আর দ্বিতীয় পদে কস আমরা জানি কি হয় মাইনাস হয়। এইটা থেকে আমরা বার করব সাইন বি, তাহলে সাইন স্কোয়ার বি সমান 1 - কস স্কোয়ার বি, এই সূত্র থেকে 1 - কস স্কোয়ার বি মানে 144/169। 169 থেকে 144 বাদ দাও 25, নিচে হয়ে যাবে 169। এটা হচ্ছে সাইন স্কোয়ার বি। তাহলে সাইন বি সমান কত হবে 5/13। সাইনের ক্ষেত্রে আমরা জানি কি হবে দ্বিতীয় পদে আছে সাইনটা, ওই জন্য পজিটিভ, দেখো প্লাস করা আছে। তাহলে এখন সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রে তুমি শুধু মানটা বসাও, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এর মান কত 3/5, কস বি এর মান -12/13, আবার প্লাস কস এ -4/5, তাহলে -4/5, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, আর সাইন বির মান 5/13। শুধু ক্যালকুলেশন করো তাহলেই অ্যান্সার। এখানে কত হচ্ছে দেখো তো 3 × 36, 5 × 65, আর -5 × 4 = 20, আর নিচে হয়ে যাবে 65। যখন তুমি লসাও করবে 36 আর 20 কত হবে 56, নিচে হয়ে যাবে 65। এখানে দেখো চারটা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে -56/65। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। চলো তারপরের অঙ্ক দেখি কি আছে। 8এরটা দেখো, 8এর দাগের যে অঙ্কটা বলেছে cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি, আর নিচে আছে cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। এইটার মান আমাদের চাইছে, কি করে করব? এইটা অনেক শর্টকাটে করা যায়, কিভাবে হচ্ছে আমি একবার বলে দিচ্ছি, দিয়ে শর্টকাট প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে কি করবে, এইটাকে আমরা টেনে কনভার্ট করব। লব আর হরকে আমরা যদি cos দিয়ে ভাগ করে দিই, মানে cos 9 ডিগ্রি দিয়ে উপর আর নিচ ভাগ করে দাও, এইটা হয়ে যাবে 1, সাইন বাই cos মানেই tan হয়ে যাবে, নিচেও 1,
এইটা হয়ে যাবে tan। তাহলে এইটুকু বোঝা গেছে, লব আর হরকে আমরা cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করেছি, এইটা আমাদের এসছে। এই 1কে তুমি লিখতে পারো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1, tan 9 ডিগ্রি, নিচে 1 মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, আমি লিখছি tan 45 ডিগ্রি আর tan 9 ডিগ্রি। ঠিক দেখো একটা সূত্রে চলে এসছে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এইটাকে এই আকারে আমরা লিখেছি। 1-এর জায়গায় tan 45 আর এখানে 1টা যেমন আছে মাইনাস, এখানটায় 1 আছে 1, ওই জন্য 1-এর জায়গায় আমরা tan 45 লিখেছি, এটা যেমন আছে। এটা কার সূত্র? tan a প্লাস b এর সূত্র। তাহলে tan কত হয়ে যাবে? 45 আর 9, 9 5 14 মানে 54 ডিগ্রি। দেখো কোন অপশানটা সঠিক হবে? অপশান দেখো সিতে আছে, tan 54 ডিগ্রি। মনে রাখবে একটা শর্টকাট নিয়ম আমি বলছি, যখন এই ফর্মে থাকবে, উপরে দেখবে প্লাস নিচে দেখবে মাইনাস আছে, তখন শুধু 45 ডিগ্রির সঙ্গে যেটা থাকবে যোগ করে দেবে, তাহলেই উত্তরটা চলে আসবে। ঠিক আছে, শুধু tan হয়ে যাবে এখানে, tan উপরে প্লাস নিচে মাইনাস থাকলে tan 45 ডিগ্রি আর তার সঙ্গে এটা যোগ করে দেবে। যদি উপরে মাইনাস নিচে প্লাস থাকতো তখন tan 45 ডিগ্রি মাইনাস হয়ে যেত, যা হতো অ্যান্সার। তাহলে এইভাবে তোমরা শর্টকাটে করতে পারো। চলো তারপর 9-টা দেখি কি আছে। দেখো 9-টা কি বলেছে? tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 tan 40। তাহলে এইটার মান কত হবে? তাহলে এইটাও শর্টকাটে করা যায়। আগে আমি দেখাচ্ছি কিভাবে অঙ্কটা হয়। প্রথমে এখানে দেখো দুটো সংখ্যা আছে, একটা 20 ডিগ্রি আর একটা 40 ডিগ্রি। 20 আর 40-এ যোগ করো, হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করব। tan 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি tan 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। tan 60 ডিগ্রি সমান tan 40 প্লাস 20। tan a প্লাস b এর যা সূত্র হয় tan a প্লাস tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b। এটা সূত্র। tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, শুধু কোনাকুনি গুণ করে দাও, বা এখানে কিছু নেই মানে 1 আছে, এটার সঙ্গে 1 গুণ, tan 40 tan 20 √3-এর সঙ্গে এটা গুণ করো, √3 মাইনাস √3 tan 40 tan 20, বা তাহলে প্রথমে tan 20 আমি রাখছি, তারপর tan 40 আর এই মাইনাসটাকে এই পাশে আনো, প্লাস tan 40 tan 20 সমান কত পাচ্ছি? √3। তাহলে দেখো এইটার মান আমাদের চাইছিল, এইটার মান কত? √3, যেটা তোমাদের অপশান বিতে আছে। এইটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইটারও শর্টকাট নিয়ম দেখো, এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা শুধু যোগ করে দাও, tan 60 ডিগ্রি তার মান কত? √3, এইটা হয়ে যাবে অ্যান্সার। কত শর্টকাটে অঙ্ক। যখন এই ফর্মে থাকবে তখন আমরা শুধু এই দুটাকে যোগ করে দেবো, tan 60 ডিগ্রি মানে √3। চলো তারপর 10-এরটা দেখি কি আছে। দেখো 10-এরটা বলেছে 3 cos x প্লাস 4 sin x প্লাস 8, এইটার ক্ষুদ্রতম মান চাইছে। মনে রাখবে একটা সূত্র আমি বলে রাখছি, a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c। যদি কোনো রাশি এই আকারে সাজানো থাকে, মানে এই আকারে যদি দেখতে পাও, তাহলে তার বৃহত্তম মান হয়ে যায় √a² প্লাস b² প্লাস c। এটা হচ্ছে বৃহত্তম মান। আর ক্ষুদ্রতম মান √a² প্লাস b² প্লাস c তো আছেই,
শুধু প্রথমে একটা মাইনাস দিয়ে দেবে, মাইনাস। এই দুটা সূত্র ভালো করে মনে রাখবে, অনেক কাজে লাগবে আমাদের। যখন এই আকারে থাকবে বৃহত্তম মান হবে √a² + b² প্লাস থিটা আলাদা, ক্ষুদ্রতম মান হলে শুধু একই থাকবে, শুধু প্রথমটা মাইনাস। তাহলে এইটার ক্ষেত্রে বলো ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে ক্ষুদ্রতম মান মাইনাস হবে প্রথমে √, 3² + 4² অথবা 4² + 3², একই জিনিস। আর এখানে +8 বাইরে থাকবে, সি এর জায়গায় দেখো 8 আছে, তাহলে -16 আর 9 25 +8, তাহলে -5 + 8, তাহলে আমরা পাচ্ছি কত? 3। তাহলে এইটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মান। দেখো সূত্রটা ভালো করে মিলিয়ে নাও, ক্ষুদ্রতম মান 3। যদি বৃহত্তম মান বলতো তাহলে এই মাইনাসটা উঠে যেত, 8 আর 5 13 হয়ে যেত। 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে 3টা, এইটি হয়ে যাবে অ্যান্সার। চলো তারপর 11টা দেখি কি বলেছে। এরপর 11 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, cos a + cos b = 2 হলে নিচের কোনটি cos a + b এর মান? কি বলেছে? cos a + cos b সমান আছে 2, চাইছে cos a + b এর মান। প্রথমেই মনে রাখবে এই যে cos a + cos b = 2, এইটা তখনই সিদ্ধ করবে যদি cos a সমান 1 হয় আর cos b সেইটা সমানও 1 হয়। cos a এর মান 1 আর cos b এর মান যদি 1 হয় তবেই দেখো এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এখান থেকে তুমি a এর মান আর এখান থেকে b এর মানটা বার করো। তাহলে cos a সমান যদি 1 হয়, এটা cos কতর মান? তাহলে এখান থেকে তুমি পাবে cos 0 ডিগ্রির মান। cos 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে বা a সমান কত হবে? 0 ডিগ্রি। একই রকমভাবে cos b, এইটা সমানও cos 0 ডিগ্রি, তাহলে বা b সমান 0 ডিগ্রি। এখানে বসিয়ে দাও, তাহলে দুটাই তো 0, cos 0 + 0 মানেই 0, আর cos 0 মান কত হয়? 1 হয়, যেটা তোমাদের অপশান দেখো এতে আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। অথবা আরেকটা কাজ করতে পারো, cos a + b এর তোমরা সূত্র ভাঙতে পারো, cos a cos b - sin a sin b। তাহলে এখান থেকে তুমি sin a বার করো, এখান থেকে sin b বার করো, দিয়ে এখানে বসিয়ে দাও, একই জিনিস আসবে, 1 আসবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা শর্টকাটে একটু মনে রাখবে। চলো তারপর আমরা 12টা দেখি কি বলেছে। দেখো 12টা বলেছে tan a = 3/4, tan a = 3/4 বলা আছে, তার সঙ্গে tan b = 4/3 বলা আছে। বলেছে a + b এর মান কি হবে? a + b এর মানটা আমাদের চাইছে। যেহেতু এটা দেখো tan দিয়ে আছে, তাহলে a + b কে আমরা যদি একটা tan ধরে নিই, এখানে আমরা যদি বার করি tan a + b এর মান কত হয়? tan a + b সমান আমরা সূত্র জানি tan a + tan b, আর নিচে হয়ে যায় 1 - tan a tan b। মান বসে দাও, tan এর মান 3/4, tan b এর মান 4/3, 1 - 3/4 আর 4/3 কত হচ্ছে দেখো তো। উপরটা যখন আমরা লসাগু করব, 3 × 3 = 9 আর 4 × 4 = 16, উপরে হয়ে যাবে 25/12, নিচে 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 1 - 1, নিচটা দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে নিচে যদি 0 হয়ে যায় সেটা নিশ্চয়ই অসংগত হয়ে যায়। এই অসংগত মানে tan 90 ডিগ্রির মান, বা π/2 বলতে পারো। তাহলে tan a + b সমান আমরা পাচ্ছি tan π/2,
উভয় দিকে tan আর tan তুলে দাও, তাহলে a প্লাস বি সমান কত হবে π/2। চারটা অপশনের মধ্যে অপশন ডিতে আছে দেখো π/2টা। শুধু যখন এরকম টাইপের বলবে আগে tan ধরে নাও, tan a প্লাস বি, সূত্র বসাও, দেখবে এ পাশটা কিছু একটা আসবে tan দিয়ে, উভয় দিকে tan আর tan তুলে দাও, a প্লাস বি সমান π/2, এইটি হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো তারপর 13টা দেখি। দেখো 13 দাগেরটা বলেছে tan 75 ডিগ্রি তার সঙ্গে বলেছে cot 75 ডিগ্রি। তাহলে tan 75 মাইনাস cot 75 এর মান কত? তাহলে যে কোনো একটার মান বার করো, হলে tan 75 অথবা cot 75, কারণ tan এর উল্টাটা আমরা জানি cot হয়। তাহলে এখন tan 75 ডিগ্রি সমান আমরা লিখতে পারি tan 75কে তুমি লিখো এখানে 45 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি যোগ করে দাও, কারণ এই দুটারই মান আমরা জানি, tan 45-এর মান জানি, tan 30-এরও মান জানি। এইটাকে এমনভাবে লিখবে যাতে মান তোমার জানা থাকে। tan a প্লাস বি এর যা সূত্র হয় tan a প্লাস tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b, tan b। tan 45 ডিগ্রির মান 1 হয়, tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস 1/√3। যখন লসাউ করব √3 প্লাস 1 উপরে হবে, আর নিচটা কত হবে √3 মাইনাস 1, বাকি এই যে √3 লসাগু কেটে গেছে, শুধু এইটা থাকবে। এরপর এইটা হচ্ছে tan 75 ডিগ্রির মান, তাহলে cot 75 ডিগ্রি কত হবে, এটা উল্টে যাবে, শুধু এখানটায় মানটা বসিয়ে দাও। আচ্ছা আমি লিখে রাখছি cot 75 ডিগ্রি, শুধু এইটার উল্টাটা √3 মাইনাস 1, √3 প্লাস 1 হয়ে যাবে। এই দুটার মধ্যে বিয়োগ চাইছে, তাহলে অতএব এই দুটা বিয়োগ করে দাও, √3 প্লাস 1, √3 মাইনাস 1, আর √3 মাইনাস 1, √3 প্লাস। যেমন তোমরা ক্লাস 10-এ করণী করেছো সেই একই জিনিস, এটাকে লসাও করে দাও, √3 প্লাস 1, তাহলে উপরে হবে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, আর √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা কার সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, 4ab সূত্র হয়। তাহলে এখানে বসিয়ে দাও 4ab, নিচটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন করবো √3 হোল স্কোয়ার 3 মাইনাস 1 2 হয়ে যাবে। a স্কোয়ার যখন করবো √3 হোল স্কোয়ার মানে 3 আর মাইনাস 1 2, কেটে দাও, পাচ্ছি আমরা 2√3। দেখো চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে বলো? এখানে কিন্তু একটু চেঞ্জ করে দিয়ে আছে, তুমি যদি এর দাগের যে অপশানটা আছে সেটা চেক করো, কি আছে 4 sin 60 ডিগ্রি কত হচ্ছে দেখো তো, 4 গুণিত √3/2, কেটে দাও, পাচ্ছি আমরা 2√3। দেখো এটার সঙ্গে মিলে গেছে, এইটা মানেই 4 sin 60 ডিগ্রি, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইভাবে তোমাদের অপশান চেক করে দেখতে হবে যে কোন অপশানটার সঙ্গে মিলছে, ঠিক আছে। চলো তারপরে দেখি কি আছে। দেখো 14 দাগের যে অঙ্কটা বলেছে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা আর প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা, এইটার মান আমাদের চাইছে। প্রথমেই যেটা তোমরা করবে, সব থেকে শর্টকাট নিয়ম, যদি তুমি এই আলফা সমান 0 বসিয়ে দাও তাহলে উত্তরটা শর্টকাটে চলে আসবে। তাহলে cos 0 মানে 1 প্লাস এটা হয়ে যাচ্ছে 0, তাহলে cos 120 ডিগ্রি, আর এইটাও এটা 0 cos 120 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস cos 120 ডিগ্রি মানে কত, তুমি এটাকে লিখতে পারো cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি,
দুবার আছে, তুমি এখানে 2 গুণ করে দাও। 2 cos 120 ডিগ্রি, ওই জন্য 2 cos, এটাকে আমি লিখেছি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে 1 প্লাস কসটা কসই থাকবে, কিন্তু এখানে দেখো এটা দ্বিতীয় পাদে আছে, ওই জন্য এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু cos 60-এর মান 1-এ 2, 2 2 কেটে দাও, 1 মাইনাস 1 0। দেখো 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে 0, এইটা হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, শুধু আলফার জায়গায় 0 বসিয়ে দাও, কত শর্টকাটে চলে এলো। আর যদি এমনি অঙ্কটা করতে চাও, cos a প্লাস বি এর সূত্র বসাও, cos a মাইনাস বি এর সূত্র বসাও, দিয়ে এইভাবে ভেঙে যাও, ঠিক 0ই উত্তর চলে আসবে। যেহেতু এগুলো দেখো এমসিকিউ, ওই জন্য তুমি যত শর্টকাটে করতে পারবে ততই তোমার লাভ। চলো তারপর 15টা দেখো। 15 দাগের যে অঙ্কটা বলেছে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 tan 10, এইটার মান আমাদের চাইছে। যখনই এরকম টাইপের থাকবে, আমরা বলেছিলাম এর শর্টকাট নিয়ম কি, শুধু tan এই দুটা যোগ করে দেবে, 35 প্লাস 10, তাহলে tan 45, আর এই tan 45 ডিগ্রির মান হয়ে যায় 1, যেটা তোমাদের অপশান ডিতে আছে। এইটাও করতে পারো, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। অথবা আরেকটা নিয়ম তোমাদের বলে রাখি, এখানে দেখো 35 আর 10-এ 45, তুমি কি করবে, tan 45 ডিগ্রি সমান লিখবে tan 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান 1, আর এইটা tan a প্লাস b এর যা সূত্র হয় tan a প্লাস tan b, আর 1 মাইনাস tan a tan b, tan a tan b, কোনাকুনি গুণ করে দেখো ঠিক 1 চলে আসবে এইটার মান। এইভাবেও করতে পারো। তাহলে শর্টকাট নিয়মটা মনে রাখবে, যখনই এইরকমভাবে থাকবে শুধু এই দুটা যোগ করে দেবে tan দিয়ে, তাহলেই উত্তর। নেক্সট 16টা দেখো, 16টা tan 8 আলফা আছে, tan 5 আলফা আছে, tan 3 আলফা আছে। তাহলে এখন tan 8 আলফা সমান তুমি লিখতেই পারো tan 5 আলফা প্লাস 3 আলফা, 5 আর 3-এ 8 সমান tan a প্লাস b এর যা সূত্র হয় tan a প্লাস tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b। tan এর সূত্র কিন্তু সব সময় দেখতে পাচ্ছ কাজে লাগছে, বাম দিকে যা আছে tan 8 আলফা, কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি যখন আমরা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, tan 8 আলফা মাইনাস এই 3টা গুণ, tan 8 আলফা, tan 5 আলফা, tan 3 আলফা, আর এটার সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, এটা থাকবে tan 5 আলফা প্লাস tan 3 আলফা। কি চাইছে দেখো, এইটার মান আমাদের চাইছে, তাহলে এইটার মতো করে সাজাও। এখানে 8 আলফা থাকলো, এইটা যখন এপাশে আসবে মাইনাস হয়ে যাবে tan 5 আলফা, এইটা মাইনাস হয়ে আসবে, আর ডান দিকে এই মাইনাসটা চলে যাবে প্লাস tan 8 আলফা, tan 5 আলফা, tan 3 আলফা। তাহলে এইটার মান কত, এই 3টার গুণফল। তাহলে অপশানগুলো দেখো, এখানে অপশান আমরা দেখতে পাচ্ছি এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক কি বলেছে দেখি। দেখো 17 দাগের যে অঙ্কটা বলেছে 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, এইটার মান আমাদের চাইছে। তাহলে এখানেও কি করবে, শুধু এই দুটাই যোগ করে দেবে tan দিয়ে, তাহলে অ্যান্সার। মানে এটা হচ্ছে শর্টকাট নিয়ম, tan 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি কত হচ্ছে tan
8 4 12 2, হাতে থাকবে 1, 3 2 5 1 6, তাহলে tan 62 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার, যেটা তোমাদের অপশান আমরা দেখতে পাচ্ছি এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। অথবা তোমরা যদি অঙ্কটা করতে চাও তাহলে এই tan 34 ডিগ্রি যেটা আছে, আমি একটু বলে দিই, tan 34 ডিগ্রিকে তুমি লিখবে tan 62 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। অপশানে দেখো 62 কিন্তু আছে, tan 34 ডিগ্রি সমান আমরা লিখেছি tan 62 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। tan a মাইনাস b এর সূত্র লিখো, কোনাকুনি গুণ করো, ঠিক দেখবে এইটা চলে আসবে, এইটার মান tan 62 ডিগ্রি আসবে। ঠিক আছে, চেষ্টা করে দেখো, ঠিক পারবে, না হলে আমি করে দেবো। চলো তারপর 18 দাগের যে অঙ্কটা আছে, দেখো 18 দাগের যে অঙ্কটা বলেছে, একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় tan আলফা ইজ টু tan বিটা সমান x ইজ টু ওয়াই। তাহলে চাইছে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটার মান। কি বলেছে? থিটার দুটি অংশ, একটা আলফা আর একটা বিটা, মানে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান থিটা, এটি বলা আছে। থিটার দুটা অংশ, একটা আলফা আর একটা বিটা, তাহলে এই দুটার যোগফল নিশ্চয়ই থিটা হবে। আর বলেছে tan আলফা ইজ টু tan বিটা x ইজ টু ওয়াই। কী চাইছে? x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটার মান। কি করে বার করব দেখো, প্রথমেই অনুপাত আছে, মানে তুমি এটাকে লিখতেই পারো tan আলফা বাই tan বিটা সমান x বাই ওয়াই, লেখা যেতেই পারে। ট্যানকে সাইন কসে ভেঙে দাও, সাইন আলফা বাই কস আলফা, আর এইটা যখন আমরা ভেঙে উল্টে দেবো, উপরে নিশ্চয়ই হয়ে যাবে কস বিটা, নিচে হয়ে যাবে সাইন বিটা, ডান দিকে এক্স বাই ওয়াই। কী করেছি? ট্যানকে আমরা লিখেছি সাইন বাই কস, আর এই ট্যানকেও সাইন বাই কস লিখেছি, এটা নিচে আছে, যখন উল্টে গেল কস বাই সাইন হয়ে গেছে। যোগভাগ প্রক্রিয়া নিশ্চয়ই জানো, এটা লব এটা হর। যোগভাগ প্রক্রিয়া মানেই একবার লব প্লাস হর আর একবার লব মাইনাস হর, এইটা আমাদের করতে হয়। তাহলে কেউ যোগভাগ প্রক্রিয়া করতে পারো, অথবা কেউ ভাগ যোগ প্রক্রিয়াও করতে পারো। দেখো উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, দিয়ে শেষে উল্টে দেবো। তাহলে লব যা আছে থাকলো, সাইন আলফা কস বিটা, এবারে হর কস আলফা সাইন বিটা, আর নিচে লব যা আছে আগে লিখে দাও, মাইনাস হর। ডান দিকে সেম জিনিস, লব প্লাস হর, লব মাইনাস হর। শুধু আমরা যোগ ভাগ প্রক্রিয়া করেছি, একবার লব প্লাস হর, একবার লব মাইনাস হর। এটা কার সূত্র? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি এর সূত্র, আর নিচটা সাইন এ মাইনাস বি এর সূত্র। ডান দিকে যা আছে, এই যে আলফা প্লাস বিটা, তার মান কত? থিটা, এখানটায় বসিয়ে দাও থিটা। তাহলে সাইন থিটা নিচে হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা, এটার মান আমরা জানিনি, এটি যা আছে থাক। একটু যদি আমরা সাজিয়ে লিখি, অথবা তোমরা একটা কাজ করতে পারো, উল্টিয়ে লিখতে পারো আগে। তাহলে প্রথমে এইটাকে উল্টিয়ে দিচ্ছি আমরা, সাইন আলফা মাইনাস বিটা, নিচে আছে সাইন থিটা, এটাকে উল্টে দাও, এক্স মাইনাস ওয়াই, নিচে আছে এক্স প্লাস ওয়াই। তাহলে কী চাইছিল সেটার দিকে দেখো, সাইনটা গুণ আছে, এইটা শুধু এখানে গুণ করে দাও। তাহলে সাইন আলফা মাইনাস বিটা সমান, এটা যখন এখানে গুণ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে এইটার মান কত? সাইন আলফা মাইনাস বিটা, যেটা আমরা দেখতে পাচ্ছি তোমাদের অপশান এতে আছে। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, একটু ভালো করে দেখো, খুব সহজ অঙ্ক।
এরপর নেক্সট 19-এর দাগের যে অঙ্কটা বলেছে, যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এটা হয়, আর তার সঙ্গে বলা আছে কস থিটা প্লাস সাইন থিটা সমান √2, তাহলে চাইছে আমাদের কস 3 থিটার মান কত। দেখো থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, এইটা বলে দিয়ে আছে, এইটার মান আমাদের চাইছে। দেখো প্রথমেই এই √2টাকে আমরা প্রত্যেকটার সঙ্গে ভাগ করব, 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা, √2/√2 মানে 1। শুধু √2টাকে আমরা কি করেছি, প্রত্যেকটার সঙ্গে ভাগ করেছি, বা 1/√2কে আমরা লিখতে পারি যে সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, cos থিটা থাক, প্লাস এইটা cos 45 ডিগ্রির মান আর সাইন থিটা থাক, ডান দিকে 1। ঠিক একটা সূত্রে আমি লিখেছি সাইনে cos বি প্লাস কসে সাইন বি, ওই জন্য এইটার জায়গায় আমি সাইন বসিয়েছি, এইটার জায়গায় cos বসিয়েছি। তোমরা চাইলে এখানে cos লিখতে পারো, তখন কসে cos বি প্লাস সাইনে সাইন বি আসতো, তাহলে যেভাবে খুশি করতে পারো। তাহলে এটা কার সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র, ডান দিকে আছে 1, সাইন এ প্লাস বি মানে এইটা, বা সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, 1কে তুমি লিখো সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1 হয়, উভয় দিকে সাইন আর সাইন তুলে দাও, 45 ডিগ্রি প্লাস থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে, 90 মাইনাস 45 মানেই 45 ডিগ্রি। থিটার মান আমরা পেয়ে গেছি, এখানটায় আমরা বসাবো cos 3 গুণিত 45 ডিগ্রি, তাহলে cos 3 5 15 5, হাতে থাকবে 1, 3 4 12 1 13, তাহলে cos 135 ডিগ্রির মান কত। এগুলো সব আমরা কিন্তু আগের চ্যাপ্টার করে চলে এসেছি। কীভাবে করতে হয়, তুমি 90-এর গুণিতক আকারেও লিখতে পারো, অথবা 180-র আকারেও লিখতে পারো। দেখো এটাকে আমরা লিখছি cos 1 গুণিত 90, তার সঙ্গে এখনো 45 দরকার, 90 প্লাস 45 মানে 135, 90-এর আগে কি আছে, 1 আছে অযুগ্ম, cosটা হয়ে যাবে সাইন, 45 বসে যাবে, দ্বিতীয় পাদে আছে ওই জন্য একটা মাইনাস, যেহেতু দ্বিতীয় পাদটা সাইন আর কোসেকের ঘর, তাহলে এইটার মান এইটা, -1/√2 কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখি কি আছে। দেখো 20-এর দাগের যে অঙ্কটা বলেছে, এখানে tan আলফা আর tan বিটার মান বলে দেওয়া আছে, চাইছে কি সাইন আলফা বাই সাইন বিটার মান, এইটা আমাদের চাইছে। কি করব, ট্যানটাকে শুধু ভেঙে দাও, সাইন বাই কসে, সাইন আলফা বাই কস আলফা, আর এটা যা আছে থাক, সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। কণাকণি যদি আমরা গুণ করি, এটার সঙ্গে এই কোণ, এটার সঙ্গে এই কোণ, তাহলে এক্স কস আলফা সাইন বিটা সমান এটার সঙ্গে এটা সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা, বা এই মাইনাসটা যখন এই পাশে আসবে প্লাস হয়ে আসবে, দুটারই দেখো এক্স আছে, এক্স আমরা কমন নিয়ে নিচ্ছি। আগে সাইন আলফাটাকে আমি লিখছি সাইন আলফা কস বিটা আর কস আলফা সাইন বিটা, আলফা সাইন বিটা, আর সাইন আলফা ডান দিকে যেমন আছে থাক। এখানে এইটা দেখো একটা সূত্রে পড়ে গেছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এটা আমরা জানি সাইন এ প্লাস বি এর সূত্র হয়, আর ডান দিকে যা আছে থাক। শুধু সূত্রে আনার জন্যে আমরা একটু সাজিয়ে লিখেছি।
একই রকমভাবে আমরা এইটাকে করব। তাহলে ট্যানটাকে তুমি লিখো সাইন বিটা বাই কস বিটা, বাকি এটা যা আছে থাক, 1 মাইনাস ওয়াই কস আলফা দিয়ে কোনাকুনি গুণ করো। ঠিক এইটার মতো আমরা করব। তাহলে ওয়াই সাইন আলফা কস বিটা সমান সাইন বিটা আর মাইনাস ওয়াই কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা। ওয়াইটাকে কমন নিয়ে নাও একদিকে এনে, তাহলে থাকবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, আর ডান দিকে সাইন বিটা যেমনটি আছে থাক, সাইন বিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ওয়াই ইন্টু এটা কার সূত্র, সাইন আলফা প্লাস বিটা সূত্র, ডান দিকে আছে সাইন বিটা। দেখো সাইন আলফা বাই সাইন বিটার মান আমাদের চাইছে, তাহলে এইটা ভাজিত এটা করে দাও, তাহলে এইটা ভাজিত এইটা, সাইন আলফা বাই সাইন বিটা, সাইন আলফার মান এইটা এক্স সাইন আলফা প্লাস বিটা, আর সাইন বিটার মান ওয়াই সাইন আলফা প্লাস বিটা। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকছে শুধু এক্স বাই ওয়াই। তাহলে কোন অপশানটা সঠিক হবে, অপশান দেখো ডিতে আছে এক্স বাই ওয়াইটা, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে শুধু যেটা আমরা করেছি ট্যানটাকে ভেঙে সাইন কসে লিখেছি, কোনাকুনি গুণ করো এই আকারে আসবে, সেম জিনিস এটাকে করো, এরপর সাইন আলফা বাই সাইন বিটার মান এখানটায় বসিয়ে দাও, তাহলে এক্স বাই ওয়াই। ঠিক আছে, চলো তারপর 21-এরটা দেখি কি বলেছে। দেখো 21-এর দাগের যে অঙ্কটা বলেছে কস 67 ডিগ্রি 24 মিনিট, কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট, কস 22 ডিগ্রি 36 মিনিট। কি করবে, এইটা যেমন আছে আগে থাক, 67 ডিগ্রি 24 মিনিট আর কস 7 ডিগ্রি 24 মিনিট, এইটাকে আমরা চেঞ্জ করব কস, এই 82 ডিগ্রি 36 মিনিটকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এইটা 7 ডিগ্রি 24 মিনিট, এইটা থেকে এটা বিয়োগ করো, ঠিক 82 ডিগ্রি 36 মিনিট চলে আসবে। তোমাদের ক্লাস 10-এ এরকম টাইপের বিয়োগ যোগ ছিল। আর পরেরটা কস 22 ডিগ্রি 36 মিনিটকে আমরা লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস এই যে যেটা আছে 67 ডিগ্রি 24 মিনিট, বিয়োগ করে দেখো এইটাই আসবে। তাহলে প্রথম দুটাকে আমি রেখে পরের দুটাকে শুধু চেঞ্জ করে দিয়েছি। তাহলে প্রথম দুটা যা আছে আগে থাক, কস 7 ডিগ্রি 24 মিনিট, পরেরটা কস 90 মাইনাস থিটা, নিশ্চয়ই সাইন থিটা হবে, মানে 7 ডিগ্রি 24 মিনিট, আর পরেরটা সাইন 67 ডিগ্রি 24 মিনিট, কস 90 মাইনাস থিটা সাইন থিটা। এটা কার সূত্র, কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে কস এ মাইনাস বি এর সূত্র, তাহলে এটা হচ্ছে এ মাইনাস এটা বি, কস এ মাইনাস বি এর সূত্র হয় কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে কস এটা থেকে এটা বাদ দাও, কত হবে 60 ডিগ্রি, 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট মানে 60 ডিগ্রি, আর কস 60-এর মান কত 1/2, আমরা দেখতে পাচ্ছি 1/2টা আছে অপশান বিতে, তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এরপর 22-এর দাগের যে অঙ্কটা বলেছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস π/3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস π/3, এইটারও তুমি যদি এমনি নিয়মে করতে চাও একটু বড় হবে। দেখো কস এ প্লাস বি এর সূত্র ভাঙবে, টোটালটার হোল স্কোয়ার, যেহেতু এই যে হোল স্কোয়ার আছে, কস এ মাইনাস বি তার সূত্র ভেঙে টোটালটার হোল স্কোয়ার দেবে, দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটা চলে আসবে, একটু বড় হবে
কিন্তু আমরা যদি শর্টকাট নিয়মে করতে চাই শুধু a সমানে 0 বসিয়ে দাও, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। তাহলে কত হবে? তাহলে cos স্কোয়ার 0, তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1, ওই জন্যে 1 স্কোয়ার 1। এটা তো 0, শুধু থাকছে cos স্কোয়ার π/3, আর পরেরটাও থাকছে cos স্কোয়ার, এটা 0 মাইনাস π/3। ঠিক আছে, তাহলে 1, দেখো cos অফ মাইনাস থিটা মানে আমরা জানি cos থিটা, তাহলে কত হবে? এটাও প্লাস হয়ে যাবে cos স্কোয়ার π/3, তাহলে 1 প্লাস 2 cos স্কোয়ার π/3, 1 প্লাস 2 π/3 মানে 60 ডিগ্রি। cos 60 মান আমরা জানি 1/2, তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, তাহলে 1/4, 2 2/4, 1 প্লাস 1/2 মানে কত? 3/2। দেখো অপশান এতে আছে। ঠিক আছে, এইভাবে তোমরা শর্টকাটে অঙ্কটা করবে। তাহলে এখানে আমরা কি করেছি? এর জায়গায় 0 বসিয়েছি, এখানে 0 মানে কিন্তু 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি বা cos 0 ডিগ্রির মান 1 হয়, 1 স্কোয়ার 1, আর এগুলো দেখো এটা 0, ওই জন্য cos স্কোয়ার π/3 আর cos স্কোয়ার মাইনাস π/3। cos অফ মাইনাস থিটা মানেই আমরা জানি cos থিটা, cosের যেহেতু মাইনাস বেরায়নি, তাহলে 2 cos স্কোয়ার থিটা, cos 60 মান 1/2, তার আবার হোল স্কোয়ার, ওই জন্য 1/4, কাটাকুটি করে দেখো ঠিক 3/2 চলে আসবে। আর যদি তোমরা চাও আমি যেভাবে নিয়মটা বললাম a প্লাস বি a মাইনাস বি সূত্র ভাঙো, দেখবে এইভাবেও করলেও হবে। চলো তারপর 23-এরটা দেখি কি বলেছে। দেখো 23-এর দাগের যে অঙ্কটা বলেছে cos থিটা মাইনাস আলফা সমান পি আর সাইন থিটা প্লাস বিটা সমান কিউ, চাইছে এইটার মান কত। এই অঙ্কটাকে তোমরা যদি এমনি জেনারেল নিয়মে করতে চাও প্রচুর বড় হয়ে যাবে, তাতে টাইম অনেক নষ্ট হবে। আমি একটা শর্টকাট ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে। পি সমান 0 আর কিউ সমান 0 বসিয়ে দাও। এই যে পি আর কিউ দেখতে পেয়েছো, কি আসবে? তাহলে cos থিটা মাইনাস আলফা সমান 0, বা এইটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, উভয় দিকে cos আর cos তুলে দাও, থিটা মাইনাস আলফা সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। একই রকমভাবে সাইন থিটা প্লাস বিটা 0, তাহলে সাইন থিটা প্লাস বিটা কত হবে? সাইন 0, তাহলে সাইন আর সাইন তুলে দাও, থিটা প্লাস বিটা 0 ডিগ্রি। এখানে দেখো একটা আলফা প্লাস বিটা আছে, তাহলে এই আলফা প্লাস বিটার মান আমাদের বার করতে হবে। তাহলে এই আলফা প্লাস বিটার মান কত হবে? আলফার মান আমরা কত পাবো? দেখো আলফা সমান হয়ে যাবে থিটা মাইনাস 90 ডিগ্রি, থিটা মাইনাস 90 ডিগ্রি, আর বিটার মান কত? 0 ডিগ্রি মাইনাস থিটা। এখান থেকে আলফা ভালো করে দেখো, মাইনাস আলফাটা ওপাশে গেল প্লাস আলফা, থিটা মাইনাস 90 ডিগ্রি লিখেছি আলফার মান, আর বিটার মান 0 ডিগ্রি মাইনাস থিটা, পাচ্ছি কত? মাইনাস 90 ডিগ্রি। এটা হচ্ছে আলফা প্লাস বিটার মান। এরপর এখানটায় আমরা মানটা বসাবো। তাহলে প্রথমে পি স্কোয়ার আছে, পি এর মান আমরা ধরেছি 0, 0 স্কোয়ার মানে 0, পরেরটা সেটাও 0, মাইনাস 2 গুণিত 0 গুণিত 0, তাহলে 2 গুণিত 0, আর এই সাইন আলফা প্লাস বিটা কত হয়ে যাবে? মাইনাস 90 ডিগ্রি। আলফা প্লাস বিটার মান মাইনাস 90 ডিগ্রি। এই যে 0 আছে, 0-র সঙ্গে যাই গুণ করো তার মান 0, মানে এটা তোমাকে আর করার দরকার নাই, টোটালটাই 0। দেখো 0 কিন্তু তোমাদের অপশানে নাই, তাহলে কি করবে? এই যে 4টা অপশান আছে এখানে আমরা চেক করব যে কোনটাই 0 আসে। এর দাগে যে অপশানটা আছে দেখো বলেছে cos স্কোয়ার
আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান তুমি বসিয়ে দাও 90 ডিগ্রি, মানে মাইনাস 90 ডিগ্রি। কসের ক্ষেত্রে আমরা জানি মাইনাস বের হয়নি। কস 90 ডিগ্রির মান কত? 0, 0 স্কোয়ার 0, দেখো শূন্যটা চলে এসছে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা এইটার মান হবে। বাকি যে তিনটা আছে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, তাহলে তার মান কখনোই 0 আসবে না, তুমি বসেই চেক করতে পারো। আর পরের দুটো তো মাইনাস আছে, কখনোই হবে না, ওই জন্য অপশান এটা সঠিক অ্যান্সার হবে। অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, পি এর জায়গায় আর কিউর জায়গায় 0 বসাও। এখান থেকে তুমি পাবে থিটা মাইনাস আলফা সমান 90 ডিগ্রি, এখান থেকে পাবে থিটা প্লাস বিটা সমান 0 ডিগ্রি। এই আলফা প্লাস বিটার মানটা তুমি বার করে রাখো, এটা আমাদের এখানটাই কাজে লাগবে, মাইনাস 90 ডিগ্রি। এই টোটালটার মান দেখো 0 হয়ে যাচ্ছে। 0 যেহেতু অপশানে নাই, তাহলে এই 4টা অপশানকে তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথম অপশানটা বসিয়ে তুমি চেক করো, আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস 90 ডিগ্রি বসাও, তাহলে কস 90 ডিগ্রির মান আমরা জানি 0, এটার সঙ্গে মিলে গেছে, ওই জন্যে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এইভাবে অঙ্কটা করবে, দেখবে অনেক শর্টকাটে হয়ে যাবে। চলো নেক্সট 24-এর দাগের অঙ্কটা দেখি কি আছে। দেখো 24-এর দাগের যে অঙ্কটা বলেছে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ আর কস থিটা প্লাস কস ফাই সমান বি বলে দেওয়া আছে, আর তার সঙ্গে বলে দেওয়া আছে থিটা মাইনাস ফাই সমান আলফা। 4টা অপশান আছে, কোন অপশানটা সঠিক হবে? প্রত্যেকটা অপশানেই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আছে, মানে 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কোথাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে প্রথমে আমরা এই দুটাকে স্কোয়ারের যোগফল করে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আসছে দেখো, তাহলে এইটার হোল স্কোয়ার হয়ে যাবে সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার, আর কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার। এইটাকে যখন আমরা ভাঙবো সাইন স্কোয়ার থিটা কেউ একবারে করতে পারো, প্লাস 2ab, এবি মানে সাইন থিটা সাইন ফাই, আর বি স্কোয়ার যখন করব সাইন স্কোয়ার ফাই। এরপরে এইটা কস স্কোয়ার থিটা 2 কস থিটা কস ফাই প্লাস কস স্কোয়ার ফাই সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার মানে 1, সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই তার মানও 1। এই দুটা থেকে আমরা যদি একটা 2 কমন নিই, প্রথমে কসটাকে লিখো, তারপর সাইনটাকে লিখো, দেখো ঠিক একটা সূত্রে চলে আসছে। এইটা 2, এটা কার সূত্র? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি এর সূত্র। এইটার মান বলে দেওয়া আছে আলফা, দেখতে পেয়েছো? তাহলে 2 প্লাস 2 কস আলফা, 2 তুমি কমন নিয়ে নাও, 1 প্লাস কস আলফা। দেখো কোন অপশানটা সঠিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে, দেখো এটা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে তোমরা বলতেই পারো যে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না নিয়ে আমি প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি নিতাম কি হতো। এখানটা লক্ষ্য করো, যদি এখানে মাইনাস হতো তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা এখানে তখন মাইনাস কস স্কোয়ার থিটা চলে আসতো, তাহলে এইটা 1 আর আসতো নি। তাহলে 1 আসবে তখনই যখন এখানে প্লাস হবে, ওই জন্য আমি প্লাস দিয়ে অঙ্কটা করেছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার মানে 1। কেউ এই লাইনটা নাও করতে পারে, সরাসরি একবারে এই লাইনটা করে তোমরা চেক করতে পারো, ঠিক আছে? চলো তারপর 25-এরটা দেখো কি আছে। দেখো 25-এর দাগের যে অঙ্কটা বলেছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স আর কস থিটা প্লাস কট ফাই সমান ওয়াই, তার সঙ্গে বলেছে থিটা প্লাস ফাই সমান আলফা, থিটা প্লাস ফাই সমান আলফা। তাহলে এই 4টা অপশান দিয়েছে, তার মধ্যে কোনটা ঠিক হবে? প্রথমেই এইগুলোকে আমরা সাইন কস আগে ভেঙে দিচ্ছি, তাহলে সাইন থিটা বাই কস থিটা, এটা হয়ে যাবে সাইন ফাই বাই কস ফাই সমান এক্স।
যদি আমরা লসাগু করি উপরে হবে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, আর নিচে আসবে কস থিটা কস ফাই, ডান দিকে আছে এক্স। উপরেরটা একটা সূত্র দেখা চলে এসছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র, আর নিচে যা আছে থাক কস থিটা কস ফাই এক্স। এই থিটা প্লাস ফাই তার মান বলে দেওয়া আছে আলফা, তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও সাইন আলফা, নিচে কস থিটা কস ফাই সমান এক্স। সেম জিনিস আমরা এইটার ক্ষেত্রে করব। কি আসবে? কস বাই সাইন, সাইন থিটা, কস ফাই বাই সাইন ফাই ওয়াই। লসাগুতে উপরে কি আসবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো ঠিক ওই আকারে আসছে, কস থিটা আর কস ফাই সাইন থিটা, নিচে আসছে সাইন থিটা সাইন ফাই, ডান দিকে আছে ওয়াই। তাহলে উপরেরটা নিশ্চয়ই সাইন ফাই প্লাস থিটা হয়ে যাবে, সাইন এ প্লাস বি এর সূত্র, আর এইটা যেমন আছে থাক। এইটার জায়গায় আমরা বসাবো কত? আলফা, সাইন আলফা বাই সাইন থিটা সাইন ফাই ওয়াই। এরপর অপশানগুলোর দিকে দেখো, এখানে এই থিটা ফাই কোথাও কিন্তু নাই, শুধুমাত্র আলফাটা আছে। তাহলে এই থিটা আর ফাইকে আমাদের তাড়াতে হবে। কি করে তাড়াবো? এইগুলোকে আমরা যদি উল্টি দিই, মানে 1/x করি, তার সঙ্গে 1/y করি, এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা পরে বসাবো। তাহলে 1/x এর মান কত হবে? কস থিটা কস ফাই, নিচে আসবে সাইন আলফা, আর এটা আসবে সাইন থিটা সাইন ফাই, নিচে আসবে সাইন আলফা। যদি এখানে আমি প্লাস দিই, এখানে প্লাস হবে, তাহলে কার সূত্রে আসবে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা কার সূত্র? কস এ মাইনাস বি। এখানে দেখো প্লাস আছে, তাহলে কস যদি এ প্লাস বি আসে তবে এখানে আলফাটা আমরা বসাতে পারবো, ওই জন্য এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও। ঠিক দেখো, যখন আমরা লসাগু করব উপরে আসবে কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই। এটা কার সূত্র? কস এ প্লাস বি এর সূত্র, আর নিচে সাইন আলফা থাকলো। দেখো এই যে প্লাস এসছে, তার জায়গায় আমরা বসাবো আলফা, তাহলে উপরে হয়ে যাবে কস আলফা, নিচে আসবে সাইন আলফা। আর বাম সাইডটাকে আমরা যদি লসাগু করে দিই, এইটা আসবে, তাহলে বা যেটা আমরা পাচ্ছি এইটা সমান কস বাই সাইন কট ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই সমান কট আলফা। কস আলফা বাই সাইন আলফা মানেই কট আলফা। এরপর এখান থেকে দেখো চারটা অপশানের মধ্যে আমরা প্রত্যেকটা অপশানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই সমান আছে। যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি, দেখো কট আলফার সঙ্গে এক্স ওয়াইটা গুণ হয়ে যাবে, তাহলে এই কটকে তুমি 1/10 করে দাও, তাহলে এক্স ওয়াইটা আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি করছি ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই 1/10 আলফা। কটকে আমি করে দিয়েছি 10, 1/10 করে দিয়েছি। এরপর কোনাকুনি গুণ করো, তাহলে এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স 10 আলফা। এরপর চারটা অপশানের মধ্যে দেখো কোন অপশানটা সঠিক হচ্ছে। অপশান বিতে আছে, দেখো এটা, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? অথবা কেউ চাইলে এটাকে উল্টাতে পারে, তখন সাইন বাই কস 10 আসবে, দিয়েও করতে পারো, একই জিনিস। চলো তারপর লাস্ট অঙ্ক যেটা আছে আমাদের 26-এর অঙ্কটা। দেখো 26-এর যে অঙ্কটা বলেছে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি, এইটার মান কত হবে? চারটা অপশান আমাদের আছে,
প্রথমেই এই টেনকে তুমি সাইন কষে ভেঙে দাও, যেহেতু চারটা অপশানে দেখো সাইন কষে ভাঙা আছে। এইটাকে লিখে দাও সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি, এটাও সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি। লসাগু করে দাও, নিচে লসাগুতে আসবে কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি, উপরে কি আসবে সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি, আবার মাইনাস কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি। ঠিক একটা সূত্রের আকারে দেখো চলে এসছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা জানি এটা সাইন এ মাইনাস বি এর সূত্র হয়। তাহলে সাইন এটা এ মাইনাস বি, বি মানে এটা, ব্র্যাকেট দিতে পারো অথবা কেউ চাইলে একবারও করতে পারো। নিচটাও কিন্তু একটা সূত্র ছিল কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। দেখো চারটা অপশনের মধ্যে নিচেরগুলো শুধু দেখো যে কোনটা আসবে। দেখো এটার একটা সূত্র ছিল কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, দেখতে পেয়েছো অপশান এতেও আছে আবার অপশান বিতেও আছে। তাহলে দেখা যাক কোন অপশানটা সঠিক হয়। তাহলে এই উপরটাকে যখন তুমি ভাঙবে সাইন এ প্লাস বি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এ প্লাস বি, আর নিচে যা আছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো এ এর সঙ্গে এ কেটে যাচ্ছে, বি আর বি যোগ করো 2b, তাহলে উপরে হয়ে যাচ্ছে সাইন 2b আর নিচে হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। চারটা অপশানের মধ্যে অপশান এতে আছে এটা, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তোমরা এখান থেকে দেখেও বলে দিতে পারো যে কোন অপশানটা সঠিক হবে। দেখো প্রথমে সাইন আছে আর নিচে এটা চলে এসছে, অপশান এতেই দেখো এটা আছে সাইন দিয়ে আছে, তাহলে এখান থেকেও তুমি বলতে পারবে অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর পরের পার্টে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়ে গেল সেখান থেকে শুরু করব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।